বাড়িতে ডিম আর আলু থাকলেই বানিয়ে নিন সুস্বাদু ডিমের পোলাও। ডিমের পোলাও বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। জল দিয়ে আলতো হাতে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হয়ে গেলে ভালো জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 4টে ডিম নিয়েছি সেদ্ধ করার জন্য। ডিম সেদ্ধর সময় আমি হাফ পাতিলেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দেব যাতে ডিমের খোসা তাড়াতাড়ি উঠে যায়। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হলে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, সেগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব। যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে ওই তেলের মধ্যে হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে কিছুটা দিয়ে দেব গোটা জিরে ও গোটা গরম মশলা। 10 সেকেন্ড নাড়াচাড়া করে পাতলা সরু করে কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা পেস্ট ও হাফ চামচ রসুন পেস্ট। আঁচ কমিয়ে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গ্যাস যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটো ও কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব কিছু মশলা: হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। আঁচ কমিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য চিনি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ চালের জন্য নিয়ে নিলাম 4 কাপ জল। গ্যাসের আঁচ বাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে ডিম ও কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আঁচ কমিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে উপর থেকে ঘি ও গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে দেব। আঁচ কমিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। গ্যাস বন্ধ করে আরো 10 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করে নিন বাড়ির সবাইকে ডিমের পোলাও। এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবেন। সবার সাথে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।